বাহিরের দেশে যখন আর্টিস্ট প্রবীণ হয় তখন তাদের অনেক মূল্যায়ন বাড়ে, আর আমাদের দেশে আর্টিস্ট যখন প্রবীণ হয় বয়সটা বেড়ে যায় তখন তাদের মূল্যায়নটা কমে যায়। এখানে আমারও একটা দুঃখের জায়গা আছে, আমি নিজেও অনেক কষ্ট পাই যে কেন ওনাদেরকে বেস করে কি কাজ করতে পারে না, ওনাদেরকে তাহলে তো মূল্যায়নটা হয়, ওনারা ঘরে বসে আছে তাদের কাজটাও তো পায়। দেখা গেলো যে ওনাদের সিরিয়ালে বয়স্ক একজন মানুষ ওনার উপরে মানে গল্পটা চালু করে দেয়। আমি নাটক এবং সিনেমা দুইটা জায়গায় কাজ করি, তবে নাটকে বেশি কাজ করা হয় যেহেতু মাসে 15-16 দিন নাটকের শুটিং হয়, আর সিনেমার শুটিং হয় খুব কম, বছরে একটা কিংবা দুইটা। আর আমার এই সপ্তাহে একটা সিনেমা রিলিজ হয়েছে উদীয়মান সূর্য, আর সামনের সপ্তাহে আছে 3 তারিখে বান্ধব, আর তারপরে আছে ডাইরেক্ট অ্যাটাক, এটাতে পপি আছে, সাদিক সিদ্দিকী পরিচালিত। আর যে বান্ধব সিনেমার পরিচালক হলো গিয়া সুজন বড়ুয়া, আর উদীয়মান সিনেমার পরিচালক হলো গিয়া শফিকুল ইসলাম। মাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান 2 বা 3টা কাকে বেশি ভালোবাসেন, মা কিন্তু কখনোই বলতে পারবে না যে এই সন্তানকে বেশি ভালোবাসি তাকে কম ভালোবাসি। 2টা পর্দায় আমার জন্য সমান, 2টা পর্দাকে আমি ভালোবাসি। তবে সিনেমা যেহেতু বড় পর্দা, বড় মাধ্যম, তাতে অবশ্যই একটু অন্যরকম ডিফারেন্ট। নাটকে আমরা একদিনে 12-13টা সিন করি, আর সিনেমায় 3টা খুব বেশি 4টা সিন করে, একটু রিল্যাক্স। আর বড় পর্দায় কাজ করতে সবারই একটু ভালো লাগে, সেই সাথে আমারও ভালো লাগে। সেদিক থেকে অবশ্যই ছোট পর্দা ভালো লাগে নাটক, কারণ নাটকে আমি বেশি পরিচিত, নাটক দিয়ে আমাকে সবাই চিনে, সিনেমা দিয়ে খুব কম চিনে, সিনেমা দিয়ে 5% চিনে, আর নাটকে 95% আমাকে চিনে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার কাছে নাটক বেশি প্রাধান্য থাকে। আর নাটক করতে আমি ভালোবাসি, নাটকের শুটিংয়ে আসতে আমার ভালোই লাগে। আর সিনেমা তো আসলে প্রত্যেকটা মাধ্যম আলাদা আলাদা। আমরা আসলে নাটকে একটু এখন ইনসিকিউরিটি ফিল করি, যেহেতু আমরা অভিনয় শিল্পী, আমাদের কাট আছে, অভিনয় শিল্পীর সঙ্গে আমার কাট আছে, তো যেহেতু অনেক রাত করে আমরা ফিরি, মাঝে মধ্যে আমাদের গাড়ি আটকায়, যখন আমরা কাট শো করি তখন বলে ঠিক আছে আপা যান, আমাদের তো ডিউটি আমাদের করতে হবে। আমি বলছি হ্যাঁ ভাইয়া, কাট শো করলে তখন আমাকে ছেড়ে দেয়। আমাদের নাটকে কোন আর্টিস্ট কি পেমেন্ট নেয় এটা নাটক ডিরেক্টর, প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ইভেন চ্যানেল জানে যে এই আর্টিস্টটা এই পেমেন্ট নেয়, তার এখন বাজারে এটা তার পেমেন্ট। তখন হয়তো সম্পর্কের খাতিরে হয়তো বলে যে এই বাজেটটা কম আছে, একটু কম নেন, বাজেটটা বেশি আছে এখন ঠিকঠাক নেন। তবে হ্যাঁ, আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন কাজ করেন না, তারা যখন স্ক্রিনে আসেন তখন তাদেরকে হয়তো বা পেমেন্ট ওনারা বলে যে কম দেওয়া হয়। আমিও মাঝে মধ্যে সাফারার হই যে পেমেন্টটা আসলে আমরা যেই পেমেন্টটা পাওয়ার কথা ওটা পাচ্ছি না, বাট এখন পেমেন্টটা দেয় না তা না, পেমেন্টটা স্পট পেমেন্ট করে ফেলে, কখনো কম কখনো বেশি, ওইরকম আহামরি কম যে দেয় তা না। কাজ পাচ্ছে না এটা আমি বলবো না, আসলে যাদের, আমি প্রথমে বলবো রিজিক, যার রিজিক আছে সেই কাজ করছে। এখন হয়তো বা ওনাদেরকে ডিরেক্টররা কেন নিচ্ছেন না বা প্রোডাকশন কেন নিচ্ছেন না তাতে আমি বলতে পারবো না। অনেক সময় দেখা যায় যে মানে যোগাযোগের একটা ব্যবস্থা থাকে, যোগাযোগ করছে না, অনেক সময় ভুলে যায়, ওরা যখন কাস্টিং করতে বসে অনেক সময় ভুলে যায়, তো পাচ্ছে না বলতে আমি এরকম কিছু বলতে পারবো না ঢালাও ভাবে। হয়তো যোগাযোগের সমস্যা, হয়তো বা এই ক্যারেক্টার ওনাকে যায় না, বা অনেক সিনিয়র হয়ে গেছেন, অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক নাটকে দৌড়ঝাঁপ আছে, চিল্লাপাল্লা আছে, বা একটু মানে একটু হাঁটাচলা করতে হয়, বা মনে করে যে ওনাকে নিয়ে হয়তো বা এরকম উনি নাটকটার ক্যারেক্টার ক্যারি করতে পারবে না, ওটা ওনাকে না নিয়ে ওনাকে নেই, এরকমও হতে পারে। আমি আসলে ওই ব্যাপার জানি না। তবে বাজারের অবস্থা তো খুবই খারাপ, কারণ আগে আমরা অনেক কাজ করেছি, এখন কাজের মানটাও একটু মানে কি পরিমাণটা কমেছে কাজের। আগে যেরকম 10-12 দিন গ্যাপ থাকতো না, এখন অনেক সময় 10-12 দিন গ্যাপ থাকে। আপনার এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত আছি। এই কথাটা আমার মনের মধ্যেও জাগে যে আসলে আমাদের দেশের যারা নির্মাতা আছেন তারা আর্টিস্টদেরকে ওইভাবে একটু মূল্য, যখন প্রবীণ হয়, আমাদের বাহিরের দেশে যখন আর্টিস্ট প্রবীণ হয় তখন তাদের অনেক মূল্যায়ন বাড়ে, আর আমাদের দেশে আর্টিস্ট যখন প্রবীণ হয় বয়সটা বেড়ে যায় তখন তাদের মূল্যায়নটা কমে যায়। এখানে আমারও একটা দুঃখের জায়গা আছে, আমি নিজেও অনেক কষ্ট পাই যে কেন ওনাদেরকে বেস করে কি কাজ করতে পারে না, ওনাদেরকে তাহলে তো মূল্যায়নটা হয়, ওনারা ঘরে বসে আছে তাদের কাজটাও তো পায়। দেখা গেলো যে ওনাদের সিরিয়ালে বয়স্ক একজন মানুষ ওনার উপরে মানে গল্পটা চালু করে দেয়, ওনাকে বেস করে অন্য অন্য আর্টিস্ট, ইভেন নায়ক নায়িকা পর্যন্ত ওনাদের লিঙ্ক আপে, এই লিঙ্ক আপে এই নায়ক এই নায়িকা দরকার। কিন্তু আমাদের দেশের প্রবীণ আর্টিস্টদের
খুবই অবমূল্যায়ন করা হয়। একসময় আমিও প্রবীণ হব, তখন নিজেও জানি যে আমি এখন যে কাজ করছি মাসে 15-20 দিন, তখন এই কাজটা আমি পাবো না, তখন হয়তো 4 দিন 5 দিনে চলে আসবে। কিন্তু বেসিক্যালি কিন্তু আর্টিস্ট যখন প্রবীণ হবে তখন তার কাজটা বেশি হওয়া দরকার। এবং আমার মনে হয় যে চ্যানেল বা আমাদের যে সংঘ আছে, শিল্পী সংঘ বা শিল্পী সমিতি, তাদেরও কিছু দায়বদ্ধতা থাকে এই প্রবীণ শিল্পীদের প্রতি, যা কিনা আমাদের প্রতি নেই। এটা আমারও কষ্টের জায়গা।